আমাদের ব্রাইড সাজাতে এসেও বেরিয়ে যেতে হলো। ব্রাইডের লোকেশনে এসে দেখি আমরা একটি করে গাছ দেওয়া হচ্ছে। তারপর জানলাম আমরা ব্রাইডের লোকেশনে নয়, অন্নপ্রাশন অনুষ্ঠানে পৌঁছে গেছি। হাই, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট পিউ। তোমরা এই গরমে কেমন আছো জানিও। আসলে ক্যাপশনটা দেওয়ার এই কারণ ছিল, একই খাবার রোজ খেতে কার ভালো লাগে বলো। তেমন একই ভিডিও, ব্রাইড সাজাতে গেলাম, ব্রাইড দেরিতে বসলো, আমরাও তাও আমরা টাইমে সাজিয়ে দিলাম, একই কথা শুনতে কারোরই ভালো লাগে না। আসলে 9/5/2024 আমার ব্রাইড সাজানোর আগে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানে ইনভাইট ছিল। এই দেখো তোমরা সেই পুচকুকে। স্বরূপদা আমায় একটি কাজ উপহার দিয়েছিল। এই থিমটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছিল, কারণ এসি বা কুলার থেকে বাঁচা যাবে না, এই গরমে বাঁচতে হলে গাছই লাগাতে হবে। পুচকুর ভিডিওটা তোমরা দেখলে। তারপর আমরা ঠিক টাইমেই ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই। আমার মিষ্টি ব্রাইড, তোমরা সবাই দেখো ওর বিফোর লুকটা। সব কিছু কমপ্লিট করে, রিচুয়ালস কমপ্লিট করে ব্রাইড আমার কাছে আসে 6:30-এ। ওই দিন 3টে পার্টি মেকআপ ছিল। ব্রাইডের লেট দেখে আমরা একটি পার্টি মেকআপ কমপ্লিটও করে ফেলি। ব্রাইড বসার পর ভীষণ বৃষ্টি, তার মধ্যে কারেন্ট যাচ্ছে আসছে, তাও মেকআপ ডান করার পরে ওর আবার কিছু রিচুয়ালস থাকে, 15 মিনিটের জন্য আবার ওকে নিয়ে যাওয়া হয়। মেকআপটা ভীষণ তাড়াহুড়োতে করতে হয়েছিল। আর একবার কি তোমাদেরকে লুকটা দেখাচ্ছি, দেখো কিছু কিছু ক্লিপ। ব্রাইডের যে বোন, তাকে দিয়ে আমরা নিয়েছি, কেননা একদম সময় আমাদের ছিল না। ওর আমি বেস মেকআপ করছিলাম। ও আজকে একটি ওয়াটার রেজিস্ট্যান্টের প্যাকেজও বুক করেছিল। ওর স্কিনটা ছিল ভীষণ ড্রাই, তো সেই অনুপাতে স্কিন প্রিপেয়ার করে আমাকে মেকআপ করতে হয়। তো ওকে সাথে সাথে সব কটা ক্লিপ তো আমরা ঠিক নিতে পারিনি, মানে প্রচুর কারেন্ট যাচ্ছিলো আসছিলো। এবারে হ্যাঁ, ওদের বাড়িতে জেনারেটরের ব্যবস্থা ছিল, বাট ওটা সেট করতে হতে একটু সময় দিতে হবে। তো আমার ব্রাইডের স্কিন কিন্তু খুব ভালো, কোনো প্রবলেমেটিক স্কিন ছিল না, শুধু ড্রাই স্কিন ছিল। আর এই গরমে ওর একটা জিনিস খুবই ভালো, ওর ফেসে ঘাম খুব কম হয়, তো সেই কারণে মেকআপটা খুব ইজিলি বসে যায়। তোমরা দেখতে পাচ্ছ ওর ফার্স্ট আমি আই মেকআপ করেছিলাম। পার্সোনালি ওর মেকআপ, ও প্রথমেই আমার সাথে যখন ওর কথা হয়, ও প্রথম থেকেই বলেছিল একটি স্মুথ স্কিনে যেন মেকআপটা থাকে। তোমরা দেখো মেকআপটা হওয়ার পর কতটা স্মুথ একটা লুক এসছে, মানে আমি অনেকটাই ক্লোজ থেকে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আই মেকআপ আমাকে দেখিয়েছিল, আমারই একটি মডেলের সাজানো আই মেকআপ। আমার প্রোফাইলে গিয়ে তোমরা দেখতে পারো, স্বাগতাকে সাজিয়েছিলাম, ওটা ওর ডিমান্ড ছিল, সেই মতন আমি ওর ডিমান্ড রাখি। তারপর আমরা করে নিই, কেননা টাইম একদমই ছিল না, বাইরে থেকে খুবই তাড়াহুড়ো হচ্ছিলো ব্রাইডকে ছেড়ে দেওয়ার জন্য। স্বাভাবিক, যেহেতু গ্রামের, ওর বাড়িটা ছিল গ্রামের দিকে, গ্রামের লোকেরা একটু তাড়াতাড়ি চলে আসে। বাট হ্যাঁ, ওই দিন ওর লেট বসার কারণে সত্যি অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। আরেকবার তোমাদেরকে দেখো বিফোর লুকটা দেখাচ্ছি, দেন দেখো আফটার লুক, ওকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ও কিন্তু খুবই স্যাটিসফাই ছিল ওর লুক নিয়ে, ও ঠিক যেমন চেয়েছিল আমি ওকে ওর মতন করে দিয়েছি, ওর পছন্দও হয়েছে। তোমরা প্লিজ আমাকে জানিও ওর লুকটা কেমন লেগেছে, কেননা তোমরা জানালে সত্যি সত্যি অনেকটাই সাপোর্ট হইতো। একটা লাইক, কমেন্টস এটুকু করে একটু হেল্প করো। দেন ওর বোন ছিল, 3জন বোনকে আমরা সাজাই। এই পার্টি মেকআপটা আমি আগেই করে ফেলেছিলাম, কেননা ব্রাইড যখন আসতে লেট হয়, তো আমরা ভাবলাম একটু কাজ এগিয়েই রাখি। বাট ওর ওই দিদিটার ওই ফুল লুক নেওয়ার টাইম পাইনি। এই বোনটারও আমি আগের লুক নিতে পারিনি। কাকিমার ভীষণ পছন্দ হয়েছে আমার কাজগুলো, কাকিমা বলতেছিলেন যে এদের নেক্সট বিয়েতে আবার তোমাকেই বুকিং করব। তো এরা এদের রিভিউও দেয়, আমি রিভিউ ভিডিওগুলো পরে পোস্ট করে দেবো। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্যে।